এইখানে এনে রাখছি। আগে একটা বিনীত অনুরোধ, আপনাদের সেলফোনগুলো হয় সাইলেন্ট নয়তো অফ করে যদি রাখেন আমরা অত্যন্ত উপকৃত হব। ধন্যবাদ। আশ্রমিক সংঘ আয়োজিত রবীন্দ্র জন্মোৎসবের শুভ সন্ধ্যায় উপস্থিত সকল সুধীবৃন্দকে স্বাগত জানাই। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে সংঘের বহু সদস্য কলকাতা থেকে এখানে এসেছে এবং সেই কারণে আমরা আরো বেশি আনন্দিত যে তারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে। একসূত্রে বাঁধিয়ে আছে সহস্রটি মন। আমাদের এই আশ্রম জীবনে আমরা যারা বড় হয়েছি তাদের এক সূত্রে বাঁধা মন, এবং আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কবু দূরে, এই আমাদের জীবনের একটা মূল মন্ত্র, জীবন সঙ্গীত বলতে পারি। এবছর রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে শান্তিনিকেতন আশ্রমিক সংঘ দুটি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন। বিগত 16ই মে কলকাতার সংঘের সদস্যবৃন্দ প্রবাসী পাখির গান শিরোনামে অনুষ্ঠানে সাফল্যের সঙ্গে মঞ্চস্থ করেছেন। আজ শান্তিনিকেতন আশ্রমিক সংঘের পরিচালনায় অনুরূপ একটি অনুষ্ঠান শান্তিনিকেতনে আয়োজন করা হয়েছে। বিষয় মানব সভ্যতার বিপর্যয় ও রবীন্দ্রনাথ। আজকে সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও গ্রন্থনা শ্রীমতী অনুত্তমা ঘোষ। গুরুদেব রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন ভাবনার সহযোগী, শ্রীনিকেতন প্রতিষ্ঠার বিশিষ্ট রূপকার ও সংগঠক শ্রদ্ধেয় কালীমোহন ঘোষ মহাশয়ের গৃহ প্রাঙ্গণে আজ আমাদের অনুষ্ঠান স্থল। এই জন্য আমরা সবাই খুব আনন্দিত। এই গৃহ প্রাঙ্গণে রবীন্দ্র জন্মোৎসব পালনের অনুমতি পাওয়ায় তার পরিবারের কাছে আমরা শান্তিনিকেতন আশ্রমিক সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শান্তিনিকেতনে এবং কলকাতায় সংঘের সদস্যবৃন্দ যারা পাঠে, গানে, নৃত্যে অংশগ্রহণ করেছেন বা আজ করবেন, এবং গুরুদেবের জন্মোৎসবকে সাফল্যমণ্ডিত করতে যারা আর্থিক অনুদান থেকে নানাভাবে সাহায্য করেছেন, সংঘের পক্ষ থেকে তাদের সকলের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। মানব সমাজ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে চারিদিকে মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হচ্ছে। প্রবলের নিক্ষিপ্ত মারণাস্ত্র শিশু, বৃদ্ধ, অসহায়দেরও অব্যাহতি দিচ্ছে না।
রাষ্ট্রপুঞ্জ আজ অসহায়। তার ন্যায় ও নীতিগুলি প্রয়োগ করতে সম্পূর্ণ অপারগ। আজ 2026 সাল থেকে যদি 100 বছর পেছনে তাকাই, দেখতে পাব গুরুদেব রবীন্দ্রনাথ কত আগে মানব সভ্যতা কোন দিকে যাচ্ছে তার আঁচ পেয়েছিলেন এবং তা নিয়ে মানুষকে সতর্ক করেছিলেন। সেই যুগের আন্তর্জাতিক রাজনীতির পরবর্তীকালে হয়তো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আজকের হানাহানি, ক্ষমতার মদমত্ততা, হিংস্র পাশবিকতার বীজ তখনই রোপিত হয়েছিল। পাশ্চাত্য সভ্যতার যে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী চেহারা তিনি দেখেছিলেন, আজ সেই সাম্রাজ্যবাদ ঘুরে ফিরে অন্য আকারে আবার ফিরে এসেছে এবং আরো নির্লজ্জভাবে প্রকাশিত হচ্ছে। 1926 সালে রবীন্দ্রনাথ দুটি নাটক লিখেছিলেন, একটি নদীর পূজা এবং অপরটি রক্তকরণী। সেগুলিতে আন্তর্জাতিক রীতিনীতি না থাকলেও মানুষের লোভ, ধর্মান্ধতা, দুর্বলের প্রতি অন্যায়, অত্যাচারের ছবি পাওয়া যায়, যার থেকে মনুষ্য সমাজ এখনো মুক্তি পায়নি এবং মানব সভ্যতার চরম অবনতির মূলে এই দুর্বলতাই দায়ী। দুটি নাটকেই অন্যায়ের প্রতিবাদের জন্য মানুষের সংগ্রামের কথা বলা হয়েছে, যদিও তাদের পদ্ধতি আলাদা। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব মানুষের ধর্ম সম্বন্ধে রবীন্দ্রনাথের বক্তব্য দিয়ে। তারপর তার কিছু কবিতা, প্রবন্ধ, গান, নাটক পাঠ শুনব, যাদের মধ্যে দিয়ে গুরুদেবের হতাশা ও প্রতিবাদের ভাষা দুই অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তার সৃষ্টির মধ্যেই হয়তো কিছু উত্তর বা দিক নির্দেশ পাওয়া যাবে, এই কথা মনে রেখে শান্তিনিকেতন আশ্রমিক সংঘের আজকের নিবেদন মানব সভ্যতার বিপর্যয় ও রবীন্দ্রনাথ।
यश्चायमस्मिन्नात्मनीये तेजोमयोऽमृतमय पुरुषः सर्वानुभूत् तदेव विदित्वाति मृत्युमेते नान्यः पन्था विद्यते नान्यः पन्था গানে মানুষকে বলা হয়েছে অমৃতের পুত্র, যে কালকে অতিক্রম করে বিশ্ব মানবত্বে উত্তীর্ণ হয়েছে। মানুষের ধর্ম প্রবন্ধে রবীন্দ্রনাথ সেই বিশ্ব মানবের ও প্রকৃত সভ্যতা বলতে যা বলেছেন তার নির্বাচিত অংশ পাঠ করা হচ্ছে। মানুষ আছে তার দুই ভাবকে নিয়ে, আর একটা বিশ্বভাব। জীব আছে আপন উপস্থিতকে আঁকড়ে, জীব চলছে আশু প্রয়োজনের কেন্দ্র প্রদক্ষিণ করে। মানুষের মধ্যে সেই জীবকে পেরিয়ে গেছে যে সত্তা, সে আছে আদর্শকে নিয়ে। এই আদর্শ অন্যের মতো নয়, বস্ত্রের মতো নয়। এই আদর্শ একটা আন্তরিক আহ্বান। এই আদর্শ একটা নিগূঢ় নির্দেশ। কোন দিকে নির্দেশ? যেদিকে সে বিচ্ছিন্ন নয়, যেদিকে তার পূর্ণতা, যেদিকে ব্যক্তিগত সীমাকে সে ছাড়িয়ে চলেছে, যেদিকে বিশ্ব মানব, এই বৃহৎ মানুষ, অন্তরের মানুষ। বাইরে আছে নানা দেশের, নানা সমাজের, নানা জাত। অন্তরে আছে এক মানব। সেই বিশ্ব মানবের প্রেরণায় ব্যক্তিগত মানুষ এমন সকল কাজে প্রবৃত্ত হয় যা তার ভৌতিক সীমা অতিক্রমণের মুখে। যাকে সে বলে সুন্দর, শ্রেষ্ঠ, কেবল সমাজ রক্ষার দিক থেকে নয়, আপন আত্মার পরিপূর্ণ পরিতৃপ্তির দিক থেকে। মানুষ আপনাকে জেনেছে অমৃতের সন্তান, বুঝেছে যে তার দৃষ্টি, তার সৃষ্টি, তার চরিত্র মৃত্যুকে পেরিয়ে, সব মানুষকে অতিক্রম করে, সীমাবদ্ধ কালকে পার হয়ে এক মানুষ বিরাজিত। মানুষের সেই প্রকাশই শ্রেষ্ঠ, যা একান্ত ব্যক্তিগত মনের নয়, যাকে সকল মানুষের মন স্বীকার করতে পারে। যে পরিমাণে তার গতি এর বিপরীত দিকে, বাহ্যিকতার দিকে, দেশ কালগত সংকীর্ণ পার্থক্যের দিকে, মানব সত্য থেকে সেই পরিমাণে সে ভ্রষ্ট। সভ্যতার অভিমান সত্ত্বেও সে বর্বর। স্বদেশের প্রতি ভালোবাসা ও আবেগ যে কিভাবে বিশ্ব মানবতার স্থান থেকে মানুষকে নিচে নামিয়ে আনতে পারে, রবীন্দ্রনাথ সে সম্বন্ধে তার ধর্ম প্রবন্ধে লিখেছেন। এ প্রবৃত্তি যদিও আমাদের আত্মত্যাগ ও দুষ্কর তপস্যাধনের দিকে লইয়া যায়, তবু ইহা মানবত্বের গুরুতর অন্তরায় স্বরূপ হইয়া উঠিতে পারে। ইহার প্রমাণ আমাদের সম্মুখে, আমাদের নিকটেই রহিয়াছে। ইউরোপীয় জাতীয়রা ইহাকে তাহাদের চরম লক্ষ্য, পরম ধর্ম বলিয়া গ্রহণ করিয়াছে। ইহা প্রতিদিনই সত্যকে
আলোককে অমৃতকে ইউরোপে বৃষ্টি হইতে আড়াল করিতেছে। ইউরোপের স্বদেশা শক্তি মানবত্ব লাভের ইচ্ছাকে, সার্থকতা লাভের ইচ্ছাকে প্রবল বেগে প্রতিহত করিতেছে এবং ইউরোপীয় সভ্যতা অধিকাংশ পৃথিবীর পক্ষে প্রকাণ্ড বিভীষিকা হইয়া উঠিতেছে। ইউরোপ কেবলই মাটি চাহিতেছে, প্রভুত্ব চাহিতেছে, এমন লোলুপ এমন তীব্রভাবে চাহিতেছে যে সত্য আলোক ও অমৃতের জন্য মানবের যে চিরন্তন প্রার্থনা, তাহা ইউরোপের কাছে উত্তরোত্তর আচ্ছন্ন হইয়া গিয়া তাহাকে উদ্দাম করিয়া তুলিতেছে। ইহাই বিনাশের পথ নয়, ইহাই মৃত্যু। ইউরোপের এই দৃষ্টান্ত আমাদিগকে প্রতিদিন মহাবিভূত করিয়া তুলিতেছে। প্রলোভন প্রবল, ক্ষমতার মোহ অতিক্রম করা অতি দুঃসাধ্য। তবু ভারতবর্ষকে এই কথাই কেবল মনে রাখিতে হইবে যে সত্য, আলোক, অমৃত প্রার্থনার সামগ্রী। আমি মানব এখানে
পত্রিকায় দেখি হালকা চালের ছন্দে তথাকথিত সভ্যতা সম্বন্ধে পশ্চিমী দেশগুলির ধারণাকে তীর্যকভাবে আক্রমণ করেছেন রবীন্দ্রনাথ। সবার বড় জগতের ঘটনা মনে হতো মিছে না এ শাস্ত্রের রটনা। তখন এ জীবনকে পবিত্র মেনেছি যখন মানুষ বলে মানুষকে জেনেছি। ভোরবেলা জানলায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছি যেন স্বর্গের নাগালে। মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো, মায়ের আঁচল ভরা দান যেন সাজানো। তরি যেত নীলাকাশে সাদা পাল মেলিয়া, প্রাণে যেত অজানার ছায়াখানি ফেলিয়া। বুনো হাঁস নদী পারে মেলে যেত পাখাসে, উতলা ভাবনা মোর নিয়ে যেত আকাশে। নদীর শুনেছি ধ্বনি কত রাত দুপুরে, অপসরে যেত যেন তাল রেখে নুপুরে। পূজার বেজেছে বাঁশি ঘুম হতে উঠিতেই, পূজার পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতেই। বন্ধুরা জুটিতাম কত নববরসে, সুধায় ভরিত প্রাণ সুহৃদের পরশে। পশ্চিমে হেনকালে পথে কাঁটা বিছিয়ে সভ্যতা দেখা দিল দাঁত তার খিঁচিয়ে। সভ্যতা কারে বলে ভেবেছিল জানি তা, আজ দেখি কি অসুচি, কি যে অপমানিতা। কলবল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেষণের। মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে, আজ দেখি পশু বলা গাল দেওয়া পশুরে। মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা, কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা। দয়া কি হয়েছে তাঁর হতাশের রোদনে, তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে। আজ তিনি নবরূপী দানবের বংশে, মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে। উন্নয়নের বর্বর লোভ মানুষকে যে কিভাবে দানব করে তোলে এবং সেই দানবীয় শক্তি কিভাবে মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তার একটি চরম উদাহরণ হলো ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় সাম্রাজ্যবাদ। আফ্রিকা সেই ঘৃণ্য সাম্রাজ্যবাদের শিকার। গুরুদেবকে সেই অত্যাচার এতটাই লজ্জা ও বেদনা দিয়েছিল যে তিনি মানব জাতির পক্ষ থেকে আফ্রিকাবাসীদের কাছে ক্ষমা চেয়েছিলেন 1937 সালে রচিত এই কবিতায়। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত করিনি, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।
সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নাম। শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সুন্দরের মঙ্গল নিষ্ঠুরের হাতে যাবে কে? বিশ্বমাইল বসুধারি পীড়িতের চোখে মুছাবে কে? আটকেল কান্দনে কেন ব্যথিত বসুন্ধরা, অন্যায়ের আক্রমণে বিশ্ববাদে গর্জনা, প্রবলের বিরানিকে আসামি তুলবে রে, অপমানিতের ঘর দয়া লবিলিতে। সুন্দরের মঙ্গল নিষ্ঠুরের হাতে যাবে কে? বিশ্বমাইল বস্ত্রধারী পীড়িতের চোখে মুছাবে কে? আটকেল প্রাঙ্গণে কেন ব্যথিত বসুন্ধরা, অন্যায়ের আক্রমণে বিশ্ববাদী গর্জনা, প্রবলের বিরানিকে আসামি তুলবে রে, অপমানিতের ঘর দয়া লবিলিতে। সুন্দরের মঙ্গল নিষ্ঠুরের হাতে যাবে কে? শান্তির ললিত বাণী ক্ষমতালোভীদের মনে কোনো সাড়া জাগায়নি তখন। গুরুতর রোগ মুক্তির পরে 1937 সালে তার 74 বছর বয়সে বিশ্বযুদ্ধের দামামা সারা পৃথিবীতে বেজে উঠেছে। অর্থলোভী ক্ষমতালোভী নেতারা যেন এক উন্মত্ত আবেগের অন্ধভাবে ধ্বংসের মুখে ছুটে চলেছে। এদিকে ধ্বংস অনিবার্য জেনেও অন্যায় শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই অনেক দেশের। প্রান্তিক কাব্যগ্রন্থের এই কবিতায় রবীন্দ্রনাথের প্রতিবাদের ভাষা যেন আরো তীব্র, আরো অভিশাপের মতো শোনায়। যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তি গুহা হতে, নিয়ে এলো দুঃসহ বিস্ময় ঝড়ে দারুণ দুর্যোগে, কোন নরকাগ্নিগিরি গহ্বরের তটে। তপ্ত ধুমে গর্জি উঠি, ফুঁসিছে সে মানুষের তীব্র অপমান। অমঙ্গল ধ্বনি তার কম্পান্বিত করে ধরাতল, কালিমা মাখায় বায়ুস্তরে। দেখিলাম একালের আত্মঘাতী মূঢ় উন্মত্ততা, দেখিনু সর্বাঙ্গে তার বিকৃতি কদর্য বিদ্রুপ। একদিকে স্পর্ধিত ক্রূরতা, মত্ততার নির্লজ্জ হুঙ্কার, অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ। বক্ষে আলিঙ্গিয়া ধরি কৃপণের সতর্ক সম্বল, সন্ত্রস্ত প্রাণীর মতো ক্ষণিক গর্জন অন্তে ক্ষীণ স্বরে তখনই জানায় নিরাপদ নীরব নম্রতা। রাষ্ট্রপতি যত আছে প্রৌঢ় প্রতাপের, মন্ত্রসভা তলে আদেশ নির্দেশে রেখেছে নিষ্পিষ্ট করি। রুদ্ধ ওষ্ঠ অধরের চাপে, সংশয়ে সংকোচে। এদিকে দানব পক্ষে ক্ষুব্ধ শূন্যে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বৈতরণী নদী পার হতে। যন্ত্রপক্ষ হুঙ্কারিয়া নরমাংস ক্ষুধিত শকুনি,
আকাশের করিল অসুচি। মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে, কণ্ঠে মোরানো বজ্রবাণী। শিশুঘাতী নারী ঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। নিত্যকাল রবে যা স্পন্দিত, লজ্জা দূর ঐতিহ্যের হৃৎস্পন্দনে। রুদ্ধকণ্ঠ ভয়াত্ম শৃঙ্খলিত যুগ, যবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্মতলে। জীবন সাগরমণি মানবের মাঝে চলেছে গলতি, চলেছে নিবিড় সাথে। জীবন সাগরমণি মানবের মাঝে চলেছে গলতি, চলেছে নিবিড় সাথে। হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে বিমান, ভাইতে ভাইতে লোক করে চলে সীমা। হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে বিমান, ভাইতে ভাইতে লোক করে চলে সীমা। কোন তাড়নায় মেঘের ছড়িত মেঘে, পক্ষে পক্ষে মিলিয়া বজ্র বাজে। কোন তাড়নায় মেঘের ছড়িত মেঘে, পক্ষে পক্ষে মিলিয়া বজ্র বাজে। কুঞ্জে কুঞ্জে ঘুরে সুদূরের পানে, দলে দলে চলে কেন চলে নাহি জানে। জানে না কিছুই কোন মহাবৃহদে, গভীর সাগরে গলিয়া পড়িবে জলে। জানে না কিছুই কোন মহাবৃহদে, গভীর সাগরে গলিয়া পড়িবে জলে। নাহি জানে তার ঘনঘোর সমারোহে, কোন সে ভীষণ জীবন মরণ রাধে। আজি বড় সাধন করে মানবের মাঝে। ঈশান গলিতে হইছে ঝড়ের ধারে, গুরু গুরু রবে কি করিছে গানাগানি। ঈশান গলিতে হইছে ঝড়ের ধারে, গুরু গুরু রবে কি করিছে গানাগানি। দিগন্তরালে কোন ভবিত পদা, সভ্য তীরে করে ভাসাইল ব্যথা। দিগন্তরালে কোন ভবিত পদা, সভ্য তীরে করে ভাসাইল ব্যথা। কালে কল্পনা নিবিড় ছায়ার তলে, অনায়ে উঠেছে ঘোর আসন্ন কাজে। কালে কল্পনা নিবিড় ছায়ার তলে, অনায়ে উঠেছে ঘোর আসন্ন কাজে। এই প্রতিবাদী রবীন্দ্রনাথকে দেখব এক অন্য রূপে। ছোটদের গল্প বলার বেলায় যুদ্ধের ভয়াবহতাকে অন্যভাবে উপস্থাপন করতে গল্প স্বল্প গ্রন্থে তিনি তার নাতনিকে যে যুদ্ধের গল্পটি বলেছেন, সেই গল্পটির নাম ধ্বংস। ছোট্ট বাসাটি, বাড়ির কর্তার নাম পিয়ের শোপা। তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোর মিলিয়ে, রেণু মিলিয়ে তাদের চেহারা, তাদের রং, তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে। এক একটি ফুলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত। লাল হতো নীল, সাদা হতো আলতার রং, আঁটি যেত উড়ে, খোসা যেত খসে। এই কাজে যেমন ছিল তার আনন্দ, তেমনই ছিল তার ধৈর্য। ছিলেন গরিব, ব্যবসাতে সুবিধে করতে পারতেন না। যে করত তার হাতের কাজের তারিফ, তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে, দাম চাইতে ভুলে যেতেন। তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি। তার নাম ছিল ক্যামিল। তাকে তিনি তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন। সে নিজের হাতে মাটি খুঁড়তে, বীজ বুনতে, আগাছা নিড়োতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত।
এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো, কাপড় সেলাই করে দেওয়া, তার হয়ে চিঠির জবাব দেওয়া, সব কাজের ভার সে নিজে নিয়েছিল। চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট ঘরটি সেবায় শান্তিতে ছিল মধুমাখা। যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল, সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসতো। কানে কানে জিজ্ঞেস করতো, শুভ দিন আসবে কবে? ক্যামিল কেবলই দিন দিত পিছিয়ে। বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইতো না। জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের। রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল। ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বলল, কিছু ভয় করো না বাবা, আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবো। মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করছিল। বাপ বলেছিলেন হবে না, মেয়ে বলেছিল হবে। তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে। এই ছিল তার পণ। ইতিমধ্যে পিয়ের পেয়েছে সেনানায়কের তকমা। নিজে আসতে না পেরে জ্যাককে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে। জ্যাক এসে দেখলে সেদিন সকালেই গোলা এসে পড়েছিল ফুল বাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তার প্রাণ শুদ্ধ নিয়ে ছাড়খাড় হয়ে গেছে বাগানটি। এর মধ্যে দয়ার হাত ছিল এটুকু, ক্যামিল ছিল না বেঁচে। সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে। লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল 25 মাইল তফাৎ থেকে। একে বলে কালের উন্নতি। মানবতার বিপরীত ধর্মী যে বিকারগুলি মানুষের মধ্যে আছে এবং যেগুলির বিরুদ্ধে রবীন্দ্রনাথ আমাদের বহু আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন, তার মধ্যে একটি হলো ব্যক্তিগত ধনসম্পদের লোভ, আরেকটি হলো ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি। 1914 সালে রচিত কালান্তর রচনাবলীর লোকহিত প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, ধর্ম কড়া সৌন্দর্য পাঁচজনের সঙ্গে ভাগ করিলে বাড়ে বই কমে না, কিন্তু ধন জিনিসটাকে পাঁচজনে কাঠ হইতে শোষণ করিয়া লইয়া পাঁচজনের হাত হইতে তাহাকে রক্ষা না করিলে সে টেকে না। এই জন্য ধনকামী নিজের গরজে দারিদ্র সৃষ্টি করিয়া থাকে। তাই ধনের বৈষম্য লইয়া যখন সমাজে পার্থক্য ঘটে, তখন ধনীর দল সেই পার্থক্যকে সমূলে ঘুচাইতে ইচ্ছা করে না, অথচ সেই পার্থক্যটা যখন বিপজ্জনক হইয়া ওঠে, তখন বিপদটাকে কোনো মতে ঠেকাইয়া রাখিতে চায়। আবার ধর্ম প্রচারের নেতিবাচক দিক নিয়ে রবীন্দ্রনাথ সচেতন করে দিচ্ছেন তার ধর্ম প্রবন্ধে। এই কথাটা সর্বদাই স্মরণ রাখা দরকার যে ধর্ম প্রচার কার্যে ধর্মটা আগে, প্রচারটা তাহার পরে। প্রচার করিলেই তবে ধর্ম রক্ষা হইবে তাহা নয়, ধর্মকে রক্ষা করিলেই প্রচার আপনি হইবে। চিরপুরাতন ধর্মকে নূতন করিয়া বিশেষভাবে আপনার করিবার এবং সেই সূত্রে তাহাকে পুনর্বার বিশেষভাবে সমস্ত মানবের উপযোগী করিবার ক্ষমতা যাহাদের নাই, ধর্ম রক্ষা ও ধর্মপ্রচারের ভার তাহারাই গ্রহণ করে। তাহারা ধর্মকে বিশেষ গণ্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে বন্ধ করে এবং প্রচণ্ড উৎসাহের সহিত ধর্মের স্বরচিত গণ্ডি রক্ষা করিবার জন্য সংগ্রাম করিতে থাকে। এই গণ্ডি রক্ষাকেই তাহারা ধর্মরক্ষা বলিয়া জ্ঞান করে। বিজ্ঞানের কোনো নতুন মূল তত্ত্ব আবিষ্কার হইলে প্রথমেই ইহারা দেখে যে সে তত্ত্ব তাহাদের গণ্ডির সীমানায় হস্তক্ষেপ করিতেছে কিনা। যদি করে তবে ধর্ম গেল বলিয়া তাহারা ভীত হইয়া ওঠে। এক সম্প্রদায়ের সহিত অন্য সম্প্রদায়ের বৈষম্য ও বিদ্রোহ ভাব স্থাপন করাই, মনুষ্যত্বের মাঝখানে গৃহবিচ্ছেদ উপস্থিত করাই যেন ধর্মের বিশেষ লক্ষ্য হইয়া দাঁড়ায়। অথচ সংসারে একমাত্র যাহা বৈষম্যের মধ্যে ঐক্য, সমস্ত বিরোধের মধ্যে শান্তি আনয়ন করে, সমস্ত বিচ্ছেদের মধ্যে একমাত্র যাহা মিলনের সেতু, তাহাকেই ধর্ম বলা যায়।
তাহা মনুষ্যত্বের এক অংশে অবস্থিত হইয়া অপর অংশের সহিত অহরহ কলহ করে না। সমস্ত মনুষ্যত্ব তাহার অন্তর্ভুক্ত। সেই সুবৃহৎ সামঞ্জস্য হইতে বিচ্ছিন্ন হইলে মনুষ্যত্ব সত্য হইতে স্খলিত হয়, সৌন্দর্য হইতে ভ্রষ্ট হইয়া পড়ে। মানব পুত্র। মৃত্যুর পরে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতদের জন্যে, তারপর কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেখানেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে কুড়ো কুটিল তরোয়ালের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেয়া হচ্ছে হিস হিস শব্দে স্ফুলিঙ্গ চড়িয়ে বড় বড় মসি ধূমকেতুন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যু বান তৈরি হলো, ঝকঝক করে উঠল নরহাদকের হাতে। পূজারী তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাঁকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ বেদের সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে যে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? 100 বছর আগে 1926 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল গুরুদেবের নাটক রক্তকরণী। প্রহরীদের সঙ্গে ওদের আমরা বলি রাজার এঁটো। মানে কি? মানে একদিন তুমিও বুঝবে, আজ থাক। কিন্তু এসব কি চেহারা? ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে? হয়তো নেই, কোনোদিন ছিল, হয়তো ছিল, এখন গেল কোথায়? বস্তু ভাগিস, পারো তো বুঝিয়ে দাও। আমি চললুম। ওকে, ওইসব ছায়াদের মধ্যে যে নামক দেখছি, ও তো নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু। ওদের সবাই মানে তাল তমাল। মরে যাই, ওদের এমন দশা কে করলে? ও যেন কি শুকলো, তলোয়ার খেলায় সববার আগে পেত মালা। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেঁট হয়ে গেছে। ওকে, কঙ্কু যে, ও কঙ্কু, ফিরে চা আমার দিকে। আহা, ওর মতো ছেলেকেও যেন আখের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। আমার ডাকে সাড়াই দিলে না। অধ্যাপক, লোহাটা ক্ষয়ে গেছে, কালো মরছেটাই বাকি। এমন কেন হলো? নন্দিনী, যে দিকটাতে ছাই, আজ তোমার দৃষ্টি সেদিকটাতেই পড়েছে। একবার ওই শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লক লক করছে। তোমার কথা বুঝতে পারছি না। রাজাকে তো দেখেছো, তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুগ্ধ হয়েছে। হয়েছে বই কি, সে যে অদ্ভুত শক্তির চেহারা। সেই অদ্ভুতটা হচ্ছে যার জমা, এই কিম্ভূতটা হচ্ছে তার খরচ। ওই ছোটগুলো হতে থাকে ছাই, আর এই বড়টা জ্বলতে থাকে শিখা। এটাই বড় হওয়ার তত্ত্ব। এই যদি মানুষের বড় হওয়ার রাস্তা হয়, তাহলে চাইনি আমি হওয়া। আমি ওই ছায়াদের সঙ্গে চলে যাব। ওকে, ওকে সে রাখতো না। এ বোধহয় ওই গজ্জু পালোয়ানের। ওকে গোড়াতেই বলেছিলুম, এ রাজ্যে যদি সুরঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতে হলেও কিছুদিন বেঁচে থাকবে। আর যদি পৌরুষ দেখাতে যাও তো এক মুহূর্ত সইবে না। এ বড় কঠিন জায়গা। আহা, ওই দেখো কিরকম টলতে টলতে আসছে। গোসাইজি, এই লোকটার একটা ব্যবস্থা করো।
এ জীবনের আর কতটুকুই বা বাকি? সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার আমাদের সরকার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসেব বুঝে তার ভাগ বাটোয়ারা করতে হয়। ওদের খুব কম বাঁচলেও চলে, কেননা ওদের ভার লাঘবের জন্যে আমরাই বাঁচি। একে ওদের পক্ষে কম বাঁচোয়া। তবে কি এই লোকটা ওর সীমাবদ্ধ প্রাণ নিয়ে এরকম আধমরা হয়ে পড়ে থাকবে? পড়েই বা থাকবে কেন? কি বলো সর্দার? সে তো ঠিক, পড়ে থাকতে দেব কেন? এখন থেকে নিজের জোরে ওর চলবার দরকারই হবে না, আমাদেরই জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। আমরা জানি মানুষের যেখানটাতে এসে মুখ থুবড়ে পড়ে, জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। মানুষ চালানোই আমাদের ব্যবসা। রাজকুমারীদের মনোরঞ্জনের জন্য নৃত্য পরিবেশন করা, পলায়ন বা আত্মহত্যা, কিন্তু সেটার কোনোটি গ্রহণ না করে নিজের রাস্তায় নির্ভয়ে এগিয়ে যায়। এবার চলো স্তূপ বলে। কিন্তু শ্রীমতী দিদি, ওই দেখো এদিকের পথ বেড়া দিয়ে বন্ধ, বোধ হচ্ছে রাজার নিষেধ। কিন্তু প্রভুর আদেশ আছে, বেড়া ডিঙিয়ে যেতে পারবো। চলো। দিদি, বাইরে ওই যেন মরদের কান্না শুনতে পাচ্ছি। আকাশে দেখছো ওই শিখা? নগরে আগুন লাগলো বুঝি? শ্রীমতী, তুমি এখান থেকে পালাও, আমি তোমাকে পথ করে দিচ্ছি। কেন? মহারাজ অজাতশত্রু দেবদত্তের কাছে দীক্ষা নিয়েছেন। তিনি অশোকতলে প্রভুর আসন ভেঙে দিয়েছেন। রাজা প্রচার করেছেন সেখানে যে কেউ আরতি করবে, স্তব মন্ত্র পড়বে, তার প্রাণদণ্ড হবে। শ্রীমতী, তাহলে তুমি আর কি করবে এখানে? অপেক্ষা করব। কতদিন? যতদিন না পূজার ডাক আসে, যতদিন বেঁচে আছি ততদিনই। রোদিনী, রোদিনী, ভগবতী উৎপল কন্যাকে এরা মেরে ফেলেছে। কি সর্বনাশ! কে মারলে? দেবদত্তের শিষ্যেরা। রক্তপাত তবে শুরু হলো। এই পাপ সইবে না। এই যে প্রভুর সঙ্গকে মারলে। শ্রীমতী, ক্ষমা চলবে না, অস্ত্র ধরো। লোক দেখিও না রুদিনী, আমি নটি। তোমার এই তলোয়ার দেখে আমার নাচের হাতও চঞ্চল হয়ে উঠল। তাহলে এই নাও। না না, প্রভুর কাছ থেকে অস্ত্র পেয়েছি, চলছে আমার যুদ্ধ। মার পরাস্ত হোক, প্রভুর জয় হোক। এই যে এখানেই আছে, ওকে রাজাদের শুনিয়ে দাও। মহারাজের আদেশ এই যে তুমি নটি, তোমাকে অশোক বনে নাচতে যেতে হবে। নাচ? আজ? এ কি কথা বলছো গো তোমরা? মহারাজের ভয় হলো না এমন আদেশ করতে? ভয় হওয়ারই তো কথা, সেই দিনই তো এসেছে। তার নটিদাসীকেও ভয় করবেন রাজ্যেশ্বর, গ্রাম্য বর্বর। কখন নাচ হবে? আজ আরতির বেলায়। প্রভুর আসন বেদির সামনে? হ্যাঁ। তবে তাই হোক। মহারানী, এই আপনার আসন। থামো, শ্রীমতীর সঙ্গে নিভৃতে আমার কথা আছে। শ্রীমতী। কি মহারানী? এই লও, তোমার জন্য এনেছি। কি এনেছেন? বিষ, খেয়ে মরো, পরিত্রাণ পাবে। পরিত্রাণের আর উপায় নেই ভাবছেন? না, এখানে মনে স্বর্গ পাবে, এখানে নাচলে যাবে অবেচে নরকে। সর্বাগ্রে আদেশ পালন করে নি। নাচবে? হ্যাঁ, নাচবো। ভয় নেই তোর? না, কিছু না। তবে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। যে উদ্ধারকর্তা তিনি ছাড়া। মহারানী, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। নটি, নাচ শুরু হোক।
কি পরম ব্যথায় পরাণ কাঁপায় আপন বুকে লাগে শান্তি সাগরে ঢেউ ফেলে যায় ফেলে যায় ফেলে যায় সুন্দরতায় জাগে সুন্দর আমার সব চেতনা সব বেদনা রচিল এ যে কি আরাধনা তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে কি হচ্ছে গয়নাগুলো একে একে তালে তালে ওই আবর্জনা স্তূপের মধ্যে ফেলে দিচ্ছে। ওই গেল কঙ্কর, ওই গেল কেরুণ, ওই গেল হার। মহারানী দেখছেন এই সমস্ত রাজবাড়ির গয়না। এ কি অপমান! শ্রীমতী, পুড়িয়ে নিয়ে সে মাথায় ঢাকাও, যাও এক্ষুনি। শান্ত হও শান্ত হও এমনি করে আভরণ ফেলে দেওয়া এই না ছেড়ে এই তো অঙ্গ। শ্রীমতী থেমো না কানন হতে তুলিনি ফুল মেলেনি মোরে অলস মম শূন্য সম ভরিনি তীর্থ জল আমার তনু তনুতে নভন হারা হৃদয় ঢালে অভরা ভরা তোমার চরণে ভক্তা সারা পূজার পূর্ণ কাজে। একই রকম রাত্রে বিড়ম্বনা নদীর বেশ একে একে ফেলে দিলে। দেখছো তো মহারানী, ভিতরে ভিক্ষুরীর বিধ বস্ত্র। একেই কি পূজা বলে না? দক্ষিণে মহারাজ কি দণ্ড বিধান করেছেন মনে নেই? শ্রীমতী তো পূজার মন্ত্র পড়েনি। বুদ্ধং শরণং গচ্ছামি। সর্বনাশ করিস না শ্রীমতী, থাম থাম। আমি করজোড়ে বিনতি করছি, আমাদের উপর দয়া করে ক্ষান্ত হন। ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। তোর এই ভিক্ষুরীর বস্ত্র তুই আমায় দিয়ে গেলি, এ আমার। এইবার আমার ভয় করছে। মহারাজ এলেন না, ফিরে গেলেন। কেন? সংবাদ শুনে তিনি ভয়ে কম্পিত হয়ে উঠলেন। কাকে তার ভয়? ওই হতপ্রাণ নটিকে। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আগে পর্যন্ত গুরুদেবের চেতনায় ছিল মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা। রানী মহারানবীশের লেখা থেকে জানতে পারি, অন্তিম রোগশয্যায় তিনি রাশিয়ার বিরুদ্ধে জার্মানির আক্রমণের খোঁজ নিয়েছেন বারবার। এর কিছু আগে তার ৮০ বছরের জন্মদিনে দেওয়া সভ্যতা সংকট বক্তৃতায় দেখি তার মন হতাশায় পূর্ণ হয়েছে। আশঙ্কা হয়েছে হয়তো বিশ্ব মানবতার বার্তা ক্ষমতাশালী দেশের কাছে গ্রহণযোগ্য হবে না। জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলুম ইউরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে। আর আজ আমার বিদায়ের দিনে সেই বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল।
আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। অপেক্ষা করে থাকব সভ্যতার দৈব বাণী সে নিয়ে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে এসে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকেই। আজ পাড়ের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিৎকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তু। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। কখনোই রবীন্দ্রনাথ যে মেনে নিতে পারেননি তা তার একাধিক কবিতায় ও গানে প্রতিফলিত হয়েছে। একদিকে যেমন মানুষ অন্য মানুষের প্রতি প্রবল অত্যাচার করেছে, অন্যদিকে তেমনি মানুষের মধ্যে থেকে চরম ত্যাগ ও সংগ্রামের প্রেরণা মিলেছে। বলাকা কাব্যগ্রন্থের এই কবিতায় তারই অনুরণন শুনি। গর্জন ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। এসেছে আদেশ, বন্দরে বন্ধনকাল এবারের মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না। বঞ্চনা বাড়িয়া ওঠে কুড়ায় সত্যের যত পুঁজি, কান্ডারি ডাকিছে তাই বুঝি। তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীরপানে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রু জল, যত হিংসা হলাহল, সমস্ত উঠিছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার। শিরের ওই উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত। এ আমার এ তোমার পাপ, বিধাতার পক্ষে এই তাপ। বহু যুগ হতে জমি বায়ুকোণে আজিকে ঘনায়। ভীরুর ভীরুতাপুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়। লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ। জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান। বিধাতার পক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে। অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি। ভেসে যায় তারা, সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বল অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়। এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে। পাপ যদি নাহি মরে যায়
আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাকি পড়ে আপনার অসহ্য সজ্জায়। তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে, মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের এ রক্ত স্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারে শুধিবে না তার ঋণ? রাত্রের তপস্যা সে কি আনিবে না দিন? নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চূর্ণিল যাবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। নানান দেশে নানান সময়ে মনুষ্যত্বের উদ্ধারের জন্য মানুষ তার মর্তসীমা বারবার অতিক্রম করে অমরত্ব লাভ করেছে, নিজের প্রাণ দিয়েছে মানুষের জন্য। ফাল্গুনী নাটকে রবীন্দ্রনাথ মানুষের সেই অন্তহীন সংগ্রামের কথাই বলেছেন, এমনভাবে বলেছেন যা একজন বিশ্বকবি বলতে পারেন। মানুষের যুগ যুগান্তরের লড়াইয়ের বাণী এই নাটকে চন্দ্রহাস শুনতে পায় বসন্তের কচি পাতায়, যা তাকে উদ্বুদ্ধ করে মৃত্যুকে অগ্রাহ্য করে অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে। অন্ধবাউলের গাওয়া বসন্তে ফুল গাঁথল গানটি শুধু বসন্তর আনন্দ উৎসবের গান নয়, এর মধ্যে আছে মানুষের চিরন্তন সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান। যৌবন এখানে মানুষের সাহস এবং মৃত্যুকে অগ্রাহ্য করে এগিয়ে চলার মন্ত্র। আজকের শেষ নিবেদন ফাল্গুনী নাটকের একটি তাৎপর্যপূর্ণ অংশ। আমরা খেলার ছলে বেরিয়েছিল, কিন্তু খেলাটা যে কি তা ভুলেই গেছি। আমরা তাকেই ধরতে বেরিয়েছিল পৃথিবীর মধ্যে যে বুড়ো। রাস্তায় সবাই বললে সে ভয়ঙ্কর, সে কেবলমাত্র একটা মুন্ডু, একটা হাঁ, যৌবনের চাঁদকে গিলে খাবার জন্যে তার একমাত্র লোক। কিন্তু ভয় ভেঙে গেছে, মনের ভিতর বলছে সে যদি আমাকে চায় তবে আমিও বসে থাকবো না। ফুল যাচ্ছে, পাতা যাচ্ছে, নদীর জল যাচ্ছে, তার পিছন পিছন আমিও যাব। ওহে বাউল, চন্দ্রহাস এখনো এলো না কেন? সে যে গেছে তা জানো না? গেছে? কোথায় গেছে? সে বললে আমি তাকে জয় করে আনবো। কাকে? যাকে সবাই ভয় করে। সে বললে নইলে আমার কিসের যৌবন? সে বললে যুগে যুগে মানুষ লড়াই করেছে, আজ বসন্তের হাওয়ায় তারই ঢেউ। তারই ঢেউ? হ্যাঁ, খবর এসেছে মানুষের লড়াই এখনো শেষ হয়নি। বসন্তের এই কি খবর? যারা মরে অমর, বসন্তের কচি পাতায় তারাই পত্র পাঠিয়েছে। দূর দিগন্তে তারা রটাচ্ছে, আমরা পথের বিচার করিনি, আমরা পাথের হিসেব রাখিনি, আমরা ছুটে এসেছি, আমরা ফুটে বেরিয়েছি। আমরা যদি ভাবতে বসতুম তাহলে বসন্তের দশা কি হতো? সে বললে বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, রইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, রইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো পিছের বাঁশি মনের ঘরে, পিছের ওই গেলে মরে, পিছের বাঁশি
যেথায় মরি ঘুরে সেজে যায় না কবু দূরে মোদের মনের মাঝে গেলে সে তার বাধা তার সুরে আমরা যেথায় মরি ঘুরে সেজে যায় না কবু